হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। উহুদ পাহাড়ের পরে উঠে দেখছেন 7.5 কিলোমিটার মতো লম্বা, 10 তলা বিল্ডিং এর মতো উঁচা, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। এই বিশাল পাহাড়টাকে যদি এক পাল্লার পরে দেন, আর এক পাল্লার উপরে যদি আপনার সুবহানাল্লাহর নেকি দেন, তো আপনার সুবহানাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর আমরা বলতে চাই না। হাদিসে আছে কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আল্লাহ বলবেন সুবহানাল্লাহ। ভাই, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বক্তারা আপনাদেরকে বারবার বলি বলার জন্য, অনেক সময় অনেকে বলতে চান না। এটার ফজিলত যে কত জানেন? হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। উহুদ পাহাড়ের পরে উঠে দেখছেন 7.5 কিলোমিটার মতো লম্বা, 10 তলা বিল্ডিং এর মতো উঁচা, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। এই বিশাল পাহাড়টাকে যদি এক পাল্লার পরে দেন, আর এক পাল্লার উপরে যদি আপনার সুবহানাল্লাহর নেকি দেন, তো আপনার সুবহানাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর আমরা বলতে চাই না। হাদিসে আছে কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ, তাহলেও তার আমলনামায় এই পরিমাণ নেকি লেখা হয়। যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার বলে, কি বলে ভাই? আল্লাহু আকবার। নবীজি বলেন মালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, এই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে আসমান এবং জমিনের মাঝখানে গোটা পৃথিবী জোড়া খালি জায়গা যে আছে, এই জায়গাটা যদি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতেন, যত বিলিয়ন বিলিয়ন নেকি হতো, একবার আল্লাহু আকবার বললে ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণে নেকি হয়। বলেন না আল্লাহু আকবার। তো আপনি যদি নামাজ পড়তেন তাইলে তো বেশি বেশি আরো বলা হতো। নামাজে যায় যদি বলতেন আল্লাহু আকবার, নিয়ত করার পরে বলেছেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এই পরিমাণে নেকি হয়েছে। যখন রুকুতে গিয়েছেন বলেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আপনি যখন রুকু থেকে উঠে সিজদায় গিয়েছেন বলেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি হয়েছে। আবার যখন সিজদা থেকে উঠে বলেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি হয়েছে। আবার দ্বিতীয় সিজদায় গিয়েছেন বলেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আবার যখন সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় বলেছেন আল্লাহু আকবার, এই পরিমাণ নেকি রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করেছে। তাহলে কত নেকি দেখেন। আমরা গান গল্প করি, বিভিন্ন সময়ে যে মাঝে কথাবার্তা বলি, বিভিন্ন গীবাত শিকায়ত করি, এগুলো না করে যদি আমি বসে বসে বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলতাম, তাহলে কিন্তু নেকি হতো না? হতো না? বলেন, জোরে বলেন, হতো না? হতো না?